নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'বুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যে নামাজ তুমি যেন আল্লাহকে দেখতেছ। যদি তা সম্ভব না হয়, কমপক্ষে মনে মনে এমন ধারণা করো তুমি যেখানেই নামাজ আদায় করো, দুনিয়ার কেউ না দেখলো কে দেখতেছেন? জোরে বলুন। মাদারদু জাহা গায়রে খুদা ইয়ারে নাদারিম, মাদারদু জাহা গায়রে খুদা ইয়ারে নাদারিম, জুজিয়াদ খুদা, জুজিয়াদ খুদা হিচ দেগার কার নাদারিম, জুজিয়াদ খুদা হিচ দেগার কার নাদারিম। मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला, मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला। जुमला जहाँ ओ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। बेहेश्तेर बागानेर मर्यादा रक्षा करार तौफिक दान करुन सकले बोली आमीन। आरो जोरे बोली आमीन। तो जेहेतु आमरा केउ दुनियाते थाकार जन्य आसि नाई, थाकार चेष्टा करलेও केउ थाकते पारबो এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে, সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা দুনিয়া থেকে যারা চলে যাব এই বিশ্বাস যাদের রয়েছে তারা কখনো বাড়িতে থাকতে পারে? অবশ্যই তারা বাড়ি থেকে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আজকের মাহফিলের বেহেশতের বাগানের আবারও মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমি আমার ভূমিকা বেশি লম্বা করব না, মূল আলোচনার দিকে চলে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই চমৎকার আলোচনা। মা বোন যারা রয়েছেন তারাও অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। ভাইয়েরা বাবারা যারা রয়েছেন তারাও অত্যন্ত মনোযোগ দিয়ে আমলের নিয়তে আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বলার এবং শোনার মানার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। এটা বেহেশতের বাগান, এখানে যতক্ষণ পর্যন্ত আমরা বসা থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের গুনাহ মাফ হইতে থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এক একবার সুবহানাল্লাহ পড়তেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাইয়াস্তাতি মিনকুম আইয়ামালা কুল্লা ইয়াউমিন মিসলা উহুদিন আমালান। সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করবা? সাহাবায়ে কিরাম বলতেছেন, মাইয়াস্তাতি ইয়া রাসূলুল্লাহ, এভাবে কার সম্ভব? নবীজি বলতেছেন, কুল্লুকুম তাস্তাতি, তোমাদের সবার পক্ষে সম্ভব। বলতেছেন, মাজা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বলেন, তুমি যখন একবার সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। যখন একবার আলহামদুলিল্লাহ পড়ো, এক একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বললে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব মুহূর্তের মধ্যে লিখে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা একমাত্র মাহফিলেই হয়, মাহফিল ছাড়া এত সওয়াব অর্জন করা সম্ভব কি বলেন? তাই সকলেই চলে আসুন, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখেরাত কামাই করার জন্য? আরো জোরে বলুন। আখেরাত কামাই করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা কি আখেরাত কামাই করতেছি না দুনিয়া কামাই করতেছি? জাগনা হয় জাগলে আফলাকি কি সায়ে তলে, জাগনা হয় জাগলে আফলাকি কি সায়ে তলে, হাসর তক সোয়া করোগে খাকি কি সায়ে তলে, হাসর তক সোয়া করোগে খাকি কি সায়ে তলে। आगा अपने
मौत से कोई बाशर नहीं, सामन 100 बरस का है, पल की खबर नहीं, सामान 100 बरस का है, पल की खबर नहीं। শত শত বছরের জন্য সামানপত্র তৈরি করলাম। আমি আমার বাড়িতে আমার ভবনের ডিজাইন দেখানোর জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসলাম। আমি তার সাথে চুক্তি করলাম, ভালো ভালো আসবাবপত্র দিয়ে আমার ঘরটা তৈরি করবা, যেন এই ঘরটা 100 বছরে কোনো সমস্যা না হয়। অথচ আমার জীবন থেকে 30 বছর 40 বছর চলে গেছে, আবার ঘরটারে বানাইলাম কয় বছরের গ্যারান্টি দিয়া? 100 বছর। 100 বছরে যেন এটা হাত দিতে না হয়। আমি এত সুন্দর করে প্রাসাদ অট্টালিকা তৈরি করলাম, আখিরাতের দিকে আমার আপনার চলে যেতে হবে, এই কথাটাই তো মুসলমান ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ও আমার বান্দা বান্দীরা, আমি তো কেবলমাত্র তোমাদেরকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? জোরে বলুন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু ইবাদতের তুলনায় আমরা সবচেয়ে বেশি দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছি। ইবাদতের তুলনায় আমরা সবচেয়ে বেশি মোবাইল টিপায় ব্যস্ত রয়েছি। ইবাদতের তুলনায় আমরা সবচেয়ে বেশি অনর্থক কাজকর্মে লিপ্ত রয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আমি মানুষকে তৈরি করেছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। কিন্তু বান্দা দুনিয়াতে আইসা টাচ মোবাইল লয়ে বসে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি বান্দারে তৈরি করছি ইবাদত করার জন্য, আর বান্দায় লয়ে বসছে কি? টাচ মোবাইল। এরপরে তো টাচ মোবাইল ছাড়া তো আরো কত কিছু আছে। ও ভাই, সবাই চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হওয়া, সামনের দিকে চিন্তা ভাবনা করে অগ্রসর হওয়া। আমার আপনার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে পাই টু পাই বুঝাই দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা, আমি তো দুনিয়ার বুকে তোমাকে তৈরি করেছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু দুনিয়াতে তুমি কি করছো? কি বলেন? জবাব দেওয়ার কোনো পথ আছে? হাতে আগে তো তাসবিহ ছিল, এখন মোবাইল চলে আসছে। আগে নামাজ ছিল, এখন মুভি চলে আসছে। আগের দিনগুলো পরিবর্তন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা মোবাইল না দিলে খাবার খায় না, মোবাইল না দিলে পড়তে যায় না, মোবাইল না দিলে লেখাপড়া করবে না, মোবাইল না দিলে স্কুলে যাবে না, মোবাইল না দিলে মাদ্রাসায় যাবে না, মোবাইল না দিলে হাফখানায় পড়বে না। শর্ত হলো কি দিতে হবে? মোবাইল দিতে হবে। মোবাইল ছাড়া বাচ্চার উপায় নেই। এই তো কিছুদিন আগে দাউদকান্দি এক সন্তান তার বাপের কাছে আইফোন চাইছে। আইফোন, নতুন মডেল আইফোন বের হয়েছে। এখন বাবা বলতেছে, বাবা আমি তো রিক্সা চালায় খাই, তোমার আইফোন কিনে দেবো কিভাবে? তুমি একটু ধৈর্য ধরো, সামর্থ্য হলে আমরা কিনে দেব। কিন্তু মোবাইল, তার আইফোন না কিনে দেওয়ার কারণে এই সন্তান সে আত্মহত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। কি এক পরিস্থিতি হয়ে যাচ্ছে! সাধারণ সাধারণ কারণে সন্তানগুলো আত্মহত্যা করে যাচ্ছে। সেজন্য ভাই, নিজেকে অত্যন্ত সতর্ক হওয়া, সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে রেখে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে নেক সন্তান দান করুন, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফ থেকে একটা হাদিস পড়েছি। খুবই চমৎকার আলোচনা হবে,
তবে একটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখেরাত কামাই করার জন্য? আখেরাত যেহেতু কামাই করার জন্য পাঠাইছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস বলতেছেন, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি মিআতু দারজাতিন ওয়া মা বাইনা কুল্লি দারজাতাইনি কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল ফিরদাউসু আ'লাহা দারজাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, জান্নাতে 100 স্তর রয়েছে। জান্নাতে কয় শত স্তর রয়েছে? 100 স্তর রয়েছে। ওয়ামা বাইনা কুল্লি দারজাতাইনি কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জান্নাত থেকে আরেক জান্নাতের দূরত্ব এটা দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ফিরদাউসু আ'লাহা দারজাতান। জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে উপরে। ওই জান্নাত থেকে 4টা নহর বের হইয়া অন্যান্য জান্নাতের মধ্যে ছড়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। জান্নাতের একেবারে কাছাকাছি যেখানে আরশ, মহান রব্বুল আলামিন যে স্থানে রয়েছেন ওইটা হলো জান্নাতুল ফিরদাউসের একদম কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা সাআলতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউস। আল্লাহর রাসূল বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন আল্লাহর কাছে সব সময় জান্নাতুল ফিরদাউস চাইবা। বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত চাইতে বলছে? জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে একটু দোয়া করেন, হে আল্লাহ, আপনি আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। হে আল্লাহ, আপনি আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলি আমিন। আল্লাহর রাসূল বলছেন, কোন জান্নাত চাইতে বলছেন? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস কেন চাইতে বললেন, এর কারণটা কি? ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। জান্নাতুল ফিরদাউসের একেবারে উপরেই মহান রব্বুল আলামিন রয়েছেন। যখন আল্লাহর কাছাকাছি তোমার জান্নাত হবে, আল্লাহর সাথে তোমার দিদার বেশি হয়ে যাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দিদার তোমার বেশি হবে। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দা-বান্দীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতুল ফিরদাউস চাও। কিন্তু মহান রব্বুল আলামিন চমৎকার কিছু কর্মসূচি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, ও আমার রাসূলের উম্মতেরা, তোমার হাবিব তোমাদেরকে বলেছেন জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য। আমি আল্লাহ কিছু কর্মসূচি দিয়ে যাই। আমি আল্লাহ তোমাদের কিছু ওসিয়ত করে যাই, নসিহত করে যাই, তোমাদের কাজ দিয়ে দেই। এই কাজগুলো যদি দুনিয়ার বুকে তোমরা করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, জান্নাতুল ফিরদাউস চাইবা আল্লাহর কাছে, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীরা, জান্নাতুল ফিরদাউস চাওয়ার দরকার নাই, আমি তোমাদেরকে কিছু আমল দিয়ে যাই। এই আমলগুলো যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, ও মা,
জীবনের অনেক সময় আমি মোবাইল টিপে পার করে দিলাম, রাতকে রাত পার করে দিলাম। আগের যুগের মা বোনদের এমন প্রতি বছর 2-4টা রাত থাকতো, তারা ইবাদত বন্দেগী করে পার করে দিয়েছে। এই যুগের সন্তানদের পাওয়া যাবে সারা রাত্র মোবাইল টিপা পার করে দিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? কত পরিবর্তন হয়ে গেছে ভাই। তারা ইবাদত বন্দেগী কইরা রাত কাটাই দিছে, আর আমাদের সন্তানেরা মোবাইল টিপা রাত কাটাই দেয়। একটু আখিরাতের দিকে খেয়াল করে দুনিয়ার হায়াতে জিন্দেগি নিয়ে একটু চিন্তা ভাবনা করি। এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। হায় হায়, এই যে আজকের ঘটনা, আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন, আমার মামাতো বোনের হাজবেন্ড নতুন মাত্র গাড়ি কিনছে কিস্তির টাকা নিয়া। 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, 5 দিন ধরে তার কোনো খোঁজ খবর পায় না, গাড়িও পায় না। গতকাল রাত্রে শীতলক্ষা নদীতে তার লাশ পাইছে, গাড়ি নাই। আসরের পরে জানাজা হয়েছে আজ। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এটা হলো মুসাফির খানা। এটা কি খানা ভাই? মুসাফির খানা। এখানে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কি নাই? সিরিয়াল নাই। আপনারা কিছুদিন আগে ঘটনা শুনছেন, কত মর্মান্তিক ঘটনা। আমার শ্রদ্ধাভাজন চাচা ডাক্তার মনসুর কাকা, আপনারা চেনেন না? ওনার সন্তানটা কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। আহা, দেখেন তো, বাবার কাঁধে সন্তানের লাশ। অথচ আগে মরার দরকার ছিল সিরিয়াল ভাবে, বাবা তারপরে সন্তান। এখন সন্তান আগে চলে গেছে। এভাবে কত বাবা মার বুক খালি হয়ে যাচ্ছে। এই পৃথিবী ছেড়ে সকলকেই চলে যেতে হচ্ছে। বর্তমানে যারা রয়েছে তারাও কেউ থাকতে পারবে। এখন চিন্তা ভাবনা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতুল ফিরদাউস চাইবা আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের কিছু কাজ দিতেছি, এই কাজগুলো যদি তোমরা করো, আমি আল্লাহই তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে জান্নাতুল ফিরদাউস তোমাদের চাওয়ার দরকার নাই, তোমরা শুধু কাজ করো, আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু কর্মসূচি আমাদেরকে দিতেছেন। ও মা বোনেরা, ভাইরা, বাবারা, আমলগুলো একটু সুন্দরভাবে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনে ঘোষণা করতেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা সফল কাম হয়ে গেছে। কেন সফল কাম হয়েছে? মহান রব্বুল আলামিন জান্নাত তৈরি করার পর জান্নাতকে বলে দিলেন, ও জান্নাত তুমি কিছু বলো। জান্নাতকে বলছে কিছু বলার জন্য। জান্নাত তখন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন, ও আল্লাহ, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কেন সফল কাম হয়ে গেছে? যারা দুনিয়ার বুকে আল্লাহকে বিশ্বাস করেছে, নবীজিকে বিশ্বাস করেছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে প্রাণে কালেমা পড়েছে, কালেমার উপর জীবন পরিচালনা করেছে, কালেমার উপর আমল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার সুপারিশে আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে চলে যাবে। সর্বশেষ যারা দুনিয়ার মুখে একটাবার শুধু পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু কালেমা পড়েছিল, কালেমার উপর তাদের মরণ হয়েছে, ঈমানের উপর তাদের মরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কেন সফল কাম হয়ে গেছে? দুনিয়ার বুকে মুমিনরা একটু কষ্ট করে পেরেশানি হয়ে যায়,
স্বাভাবিক অবস্থায় জীবন পরিচালনা করে দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর এ মোমেনগুলো চিরস্থায়ী চির শান্তির স্থান, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য জান্নাত বলতেছে মোমেনরা সফল কাম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতুল ফিরদাউস কিভাবে পাইবা? এক নাম্বার হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা দুনিয়ার বুকে ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করবে। যারা দুনিয়ার বুকে ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করবে। দুই নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম বা কথাবার্তা থেকে বিরত থাকবে। তিন নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা দুনিয়ার বুকে সুন্দরভাবে হিসাব কিতাব কমপ্লিট করে যাকাত আদায় করবে। চার নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। পাঁচ নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, পাঁচ নম্বর হলো যারা আমানত দারিতা রক্ষা করবে। ছয় নম্বর হলো যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। সাত নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে। তাহলে জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য 7টা কাজ করতে হবে। কয়টা কাজ? 7টা কাজ করতে হবে। এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, অত্যন্ত ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। নামাজ শুধু নিজের মন মতো পড়লে চলবে না। নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, আমাদের নামাজগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মিডিয়াম লেভেলের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল আন্না রাজুলান দাখালাল মসজিদা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদে, একজন লোক মসজিদে নববীতে প্রবেশ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর ভেতরেই ছিলেন। ফাসাল্লা ফাজাআ ফাসাল্লামা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকটা মসজিদে নববীর ভেতরে প্রবেশ করে নামাজ পড়ছে। নামাজ আদায় করে নবীজির কাছে গিয়া সালাম দিলেন। নবীজি সালামের জবাব নিয়ে বলতেছেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি গিয়া নামাজ পড়ো, আবার তোমার নামাজ হয় নাই। ফারাজা ফাসাল্লা ফাজাআ ফাসাল্লামা, মসজিদে নববীতে নামাজ আদায় করলে বান্দার আমল নামায় 500 রাকাত নামাজ আদায়ের সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন বাইতুল্লাহ নামাজ আদায় করলে এক ওয়াক্তে 1 রাকাত নামাজে বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজগুলো শুদ্ধভাবে পড়তে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজ শুদ্ধভাবে পড়তে হবে। ভুল নামাজ বাইতুল্লাহ গিয়া লাখ লাখ টাকা খরচ কইরা বাইতুল্লাহ গিয়া যদি আপনি ভুল নামাজ পড়েন, নামাজ কবুল হবে কি বলেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সালামের জবাব দিয়া বলতেছেন, ইরজি' ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও গিয়া আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। লোকটি আসলেন, আইসা নামাজ তখন ওই সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরপর 1 বার 2 বার 3 বার নামাজ আদায় করলাম, আপনি বললেন আমার নামাজ হয় নাই। আমি যদি এভাবে 3000 বার 3 লক্ষ বার 3 কোটি বার নামাজ আদায় করি, আপনি তো আমার বলবেন নামাজ আদায় হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে ভালো আমাকে নামাজ আদায়ের পদ্ধতি শিখায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা কুমতা ইলা সলাতি ফাসবিগিল ওযুআ সুম্মা ইসতাকবিলিল কিবলাতা, যখন তুমি নামাজ পড়বা নামাজ পড়ার জন্য সুন্দরভাবে ওযু করবা। কিভাবে ওযু করতে বলছেন? সুন্দরভাবে ওযু করবা। ওযুর যে নিয়ম নীতিগুলো আছে ওই নিয়ম নীতিগুলো সুন্দরভাবে মেনে, ওযুর ফরজ রয়েছে, ওযুর সুন্নত রয়েছে, ওযুর মুস্তাহাব রয়েছে, এগুলো আদায় করে সুন্দরভাবে ওযু করবা। ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইবা কিবলা মুখে হইয়া। সুম্মা ইসতাকবিলিল কিবলাতা ফাকাব্বির, কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। সুম্মা ক্রা বিমা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, এরপরে তুমি সূরা কেরাত শুরু করে দাও। নামাজের নিয়ম কানুন তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন হাত বাঁধবা, হাত বাঁধার পরে সানা পড়বা, সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বা, আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বা, সূরা ফাতিহা শেষ হইলে ওয়ালা দাল্লিন আমিন। এরপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যেই সূরাটা তুমি সুন্দর শুদ্ধ পারো ওই সূরাটা মিলাইবা। ওই সূরাটা মিলাইয়া রুকুতে চলে যাইবা। রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে কয়বার পড়বা? 3 বার পড়তে হবে। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়বা। এরপরে তুমি সিজদায় যাইবা। সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়বা। সিজদা থেকে সোজা হইয়া বসবা। সিজদা থেকে সোজা হইয়া বসে আবার তুমি সিজদায় যাইবা। এবার সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়বা। 3 বার পড়া আল্লাহু আকবার বলে তুমি দাঁড়ায় যাইবা। দাঁড়ায় গিয়ে এবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা শেষ হইলে আবার আরেকটা সূরা মিলাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে তুমি নামাজ আদায় করবা ভয় এবং বিনয়ের সাথে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিসে জিবরাইল 10 লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি? হাদিসে জিবরাইল। সাহাবায়ে কিরামদের সামনে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকার ধারণ করে সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাহাবায়ে কিরাম নবীজির পাশে বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজের শুরুতে বসলেন। আল্লাহর রাসূলকে এভাবে ধারাবাহিকতার সাথে প্রশ্ন করতে গিয়া শেষ পর্যন্ত বললেন আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'বুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল বলেন তুমি এমন ভাবে নামাজ আদায় করো যে নামাজ তুমি যেন আল্লাহকে দেখতেছ। যদি তা সম্ভব না হয় কমপক্ষে মনে মনে এমন ধারণা করো তুমি যেখানেই নামাজ আদায় করো দুনিয়ার কেউ না দেখলো কে দেখতেছেন? জোরে বলুন। মাদারদু জাহা গায়রে খুদা ইয়ারে নাদারিম, মাদারদু জাহা গায়রে খুদা ইয়ারে নাদারিম, জুজিয়াদ খুদা, জুজিয়াদ খুদা হি চিদগার কার নাদারিম, জুজিয়াদ খুদা হি চিদগার কার নাদারিম। मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला, मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला। जुमला जहाँ ओ जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। সবগুলো বিষয়ের বিশ্লেষণ করতে একটু সময় লেগে যাবে অনেক বেশি। তবে আবার সংক্ষিপ্ত, যেই 7টা কাজ করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন এই 7টা কাজ সিরিয়ালভাবে একটু বলে দিচ্ছি। খুশু খুজুর সাথে নামাজ আদায়ের বিষয়টা এটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা মোটামুটিভাবে ক্লিয়ার করার দরকার। জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যে 7টা কাজ, 1 নাম্বার হলো ভয় এবং বিনয়ের সাথে নামাজ পড়া। 1 নাম্বার কি? খুশু খুজুর সাথে নামাজ পড়া। 2য় নাম্বার হলো
অনর্থক কাজকর্ম থেকে দূরে থাকা। তৃতীয় নাম্বার হলো জাকাতের নেশাব হলে জাকাত আদায় করা। চতুর্থ নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করা। পঞ্চম নাম্বার হলো আমানতদারিতা রক্ষা করা। ষষ্ঠ নাম্বার হলো ওয়াদা কখনো বরখেলাপ না করা, ওয়াদা রক্ষা করা। সপ্তম নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করা। এই 7টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া, ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করা। ওই যে সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়লেন, নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এবার সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এভাবে যদি 3 লক্ষ বার নামাজ পড়ি আপনি বলবেন নামাজ হয় নাই, মেহেরবানি করে নামাজ কিভাবে আদায় করতে হবে একটু বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবা তখন সুন্দরভাবে ওযু করবা। সুন্দরভাবে ওযুর ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যারা সুন্দরভাবে ওযু করবে, যারা সুন্দরভাবে ওযু করবে, ওযুর সাথে সাথে তাদের হাতের গুনাহ, তাদের চোখের গুনাহ, তাদের মুখের গুনাহ, তাদের পায়ের গুনাহ এগুলা সঙ্গে সঙ্গে ধৌত হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা রাআইতা লাউ আন্না নাহরুন বিবাবি আহদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা মনে করো কারো বাড়ির সামনে একটা নহর রয়েছে, একটা নদী রয়েছে। কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনন্দিন 5 বার গোসল করে, তোমরা বলো ওই লোকটার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কিরাম বলতেছেন লা ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো গায়ে ময়লা থাকে না, আবার 5 বার গোসল করলে ময়লা থাকার তো প্রশ্নই আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা শোনো, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফাকাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভয় এবং বিনয়ের সাথে নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধীর স্থিরতার সাথে সূরা কিরাতগুলো পড়া, রুকু সিজদা করা। এখন তো দেখা যায় আমরা এমন ভাবে নামাজ আদায় করি, আমাদের নামাজ 4G ফেল হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? 4 রাকাত নামাজ। আমার এক দাদা আমার বলতেছে, দাদা কয়টা বাজে? আমি বলছি জোহর নামাজের আর মাত্র 2 মিনিট বাকি আছে, জামাত দাঁড়ায় যাবে আর কয় মিনিট বাকি? 2 মিনিট বাকি। জোহরের আগে সুন্নত পড়তে হয়। কয় রাকাত সুন্নত পড়তে হয়? 4 রাকাত সুন্নত। ও দেখি যে নামাজের নিয়ত বাড়তেছে। আমি বললাম যে দাদা আর 2 মিনিট বাকি। আর এটা 2 মিনিটে আমি পড়তে পারবো, 2 মিনিটে 4 রাকাত নামাজ পড়বে। আমি দেখলাম যে উনি নামাজের নিয়ত বাড়ছে, আমি এদিকে জামাতে দাঁড়াই গেলাম। আরো মনে করেন যে 30 মিনিট 30 সেকেন্ড চলে গেছে। আর কয় মিনিট বাকি আছে? 1.5 মিনিট বাকি আছে। কথা বলতে বলতে 30 সেকেন্ড চলে গেছে। নামাজ শেষ করে আমি চিন্তা করলাম যে ও নামাজ পাইছিনি, দেখি মাশাআল্লাহ নামাজ পাইয়ে লেছে। 1.5 মিনিটে 4 রাকাত নামাজ পড়ে আবার জামাতে তাকবীরে উলা পাইয়ে লেছে। হযরত বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে আসছে, উনি চিন্তা করতেছেন লাউ আন্নী আরাব সালাতা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন যদি আমি সাহাবায়ে কিরামের নামাজ দেখতাম। এমন আফসোস করতেছেন, তার মধ্য থেকে একটা জিন বলতেছে হুজুর সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ পড়ছেন আমি দেখছি। বলেন সুবহানাল্লাহ। জিনের বয়স তখন 950 বছর। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন
তাহলে একটু নামাজটা পড়া দেখাও। বলতেছে না না, আমি নামাজ পড়ে দেখাইতে পারবো না, তবে আপনি যদি নামাজ আদায় করেন আপনার নামাজ সাহাবায়ে কিরামের নামাজের মতো হয় কিনা আমি বলে দিতে পারবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে ওযু কইরা 4 রাকাত নামাজ পড়লেন। 40 মিনিট সময় লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 4 রাকাত নামাজ পড়ছে কয় মিনিটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই, আমার নামাজ সাহাবায়ে কিরামের নামাজের মতো হয়েছে নি? বলতেছেন হুজুর, সাহাবায়ে কিরাম যত মনোযোগের সাথে নামাজ পড়তেন, যত ইতমিনানের সাথে নামাজ পড়তেন, সাহাবায়ে কিরামের নামাজের মতো হইবে তো দূরের কথা, সাহাবায়ে কিরামের নামাজের বাতাসের সমানও হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো নামাজ পড়তেছি তো নামাজের দাঁড়ানো অবস্থায় তাকাইতে হয় সিজদার জায়গায়। কোন জায়গায়? সিজদার জায়গায়। রুকুতে যাওয়ার পরে তাকাইতে হয় পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে। দাঁড়ানো অবস্থায় কোন দিকে তাকাইতে হয় জোরে বলুন? সিজদার জায়গায়। রুকুতে যাওয়ার পরে তাকাইতে হয় পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে। যখন সেজদায় যায়, সেজদায় গিয়া তাকায় তারা নাকের দিকে তাকাইতে হয়। যখন বসা অবস্থায় কোলের দিকে তাকাবে। যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম ফিরাইয়া ডান কাঁধে, বাম দিকে সালাম ফিরাইয়া বাম কাঁধে। এখন তো আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছি, বাঁধার পরে তাকাইলাম নামাজের সময়সূচি, তাকাইলাম ঘড়ির দিকে, তাকাইলাম কোন ফ্যানটা তাড়াতাড়ি চলে, তাকাইলাম আমার পাশে এসে কোন ব্যক্তি দাঁড়াইলো। জোরে বলুন কথা ঠিক কিনা? এই তো হলো আমাদের নামাজের অবস্থা। আমাদের অন্তরের নামাজের দিকে নাই, চোখ ঘুরতেছে আর মন ঘুরা যাইতেছে, চোখ ঘুরতেছে আর মন ঘুরা যাইতেছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু সালাওয়াতিন ইফতারদাহুন্নাল্লাহু তাআলা মান আহসানা ওয়াদুআহুন্না ওয়া সাল্লা লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যারা 4টা বিষয়ের প্রতি খেয়াল করে নামাজ আদায় করবে। কয়টা বিষয়ের প্রতি? 4টা বিষয়ের প্রতি খেয়াল করে নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের ওসিলায় তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো মান আহসানা ওয়াদুআহুন্না, সুন্দরভাবে ওযু করা। 1 নম্বর কি? সুন্দরভাবে ওযু করা। 2 নম্বর হলো সময় মতো নামাজ পড়া। 1 নম্বর কি বলেন দেখি? সুন্দরভাবে ওযু করা। 2 নম্বর সময় মতো নামাজ পড়া। 3 নম্বর ধীরে ধীরে রুকু সিজদা করা। 3 নম্বর কি? ধীরে ধীরে রুকু সিজদা করা। 4 নম্বর খুশু খুজুর সাথে নামাজ পড়া। কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু। কোনো ব্যক্তি যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, সুন্দরভাবে ওযু করে, সময় মতো নামাজ পড়ে, ধীরে ধীরে রুকু সিজদা করে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ! ও আমার মা বোনেরা, মেহেরবানি করে নামাজগুলো একটু সুন্দরভাবে আদায় করার চেষ্টা করবেন। নামাজের কত মাসআলা মাসাইল রয়েছে, নামাজ ভঙ্গের কারণ আছে, নামাজের বাহিরে এবং ভেতরে 13টা ফরজ আছে, নামাজে 14টা ওয়াজিব আছে, নামাজে 12টা সুন্নতে মুআক্কাদা আছে, 2 রাকাত নামাজে 60টি মাসআলা আছে। এছাড়া আরো কত মাসআলা মাসাইল বাকি রয়েছে। ভাই, আমরা তো এগুলা গুরুত্বপূর্ণ মনেই করি না, যার কারণে যেভাবে ইচ্ছা ওইভাবে নামাজ আদায় করতে পারতেছি, নামাজ আদায় করে চলে আসতেছি। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই একটু খেয়াল করে সুন্দরভাবে নামাজগুলো পড়ার চেষ্টা করা এবং ধীর স্থিরতার সাথে নামাজগুলো আদায় করার চেষ্টা করা। যে কথা বলতেছিলাম, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা আমল করতে হবে? 7টা আমল। 7টা আমলের মধ্য থেকে 1 নম্বর হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু হলো অন্তরে ভয় রাখা, খুজু হলো
নিজের শরীর জমায় রাখা, ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করা। এখন দেখা যায় আমরা নামাজ আদায় করতেছি, নামাজের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেখা যায় নামাজও পড়তেছি, আবার দাড়ি চুলকাইতেছে, এমন হয় না? দাড়ি চুলকাইতেছে, কান চুলকাইতেছে, টুপি বাস করতেছে, জামা ঠিক করতেছে, এভাবে নামাজ আদায় করতেছে। রে ভাই, নামাজ আদায় করার সময় একদম সোজা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নামাজ এমনভাবে পড়তেন, একদম মরা একটা গাছের মতো পাখি তাদের উপর বসে যেত, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এভাবে নামাজ আদায় করতেন। আমাদের মশায় কামড়াইলে তো অবস্থা খারাপ হয়ে যায়। কি ডেস মারি মশায় কামড়াইলে, এই পাও দিয়ে ওই পায়ের মধ্যে বাড়ি মারি। এরপরে দেখা যাচ্ছে কত ধরনের ঝামেলা। সেজদায় গিয়া সেজদা থেকে বই সেই পাঞ্জাবিটা ঠিক করতেছি, আবার উঠে গিয়া পাঞ্জাবিটা ঠিক কইরা হাতা টাতা বইটা পরে আবার হাত বানাইতেছি। হ্যাঁ, টুপিটা পরে গেছে, হুয়াইয়া টুয়াইয়া পরে আবার কি করে টুপিটা পড়তেছে। আর বর্তমানে তো আরো ভয়াবহ অবস্থা। পাশে দাঁড়ায় দেখি মোবাইলে ফোন আসছে, ও দেখতেছে যে কে ফোন দিল, এরপরে আবার মোবাইলটা আস্তে করে রাইখে দিছে। আপনারা এমন নামাজই দেখছেন? আর মোবাইলটা শেষ করার পরে নামাজটা শেষ করেই মোবাইলটা হাতে নেয়, হাতে নিয়ে দেখে মনে হয় যে নামাজ কবুল হয়ে গেছে, এটার মেসেজ আইয়া পড়ছে তার মোবাইলের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেভাবে নামাজ আদায় করলে আল্লাহ খুশি হবেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে, আমাদের সকলকে ঠিক ওইভাবেই নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। 7টা বিষয় সবসময় খেয়াল রাখবো, যে কাজগুলো করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যায়। আর আল্লাহর কাছে বেশি বেশি জান্নাতুল ফেরদাউস চাইবো। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা পূর্বপুরুষ বাবা আদম থেকে এই পর্যন্ত যত নরনারী মুসলমান কবরবাসী হয়ে গেছে, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আমিন। বর্তমানে যত নরনারী মুসলমান বেঁচে রয়েছেন, ভবিষ্যতে যত নরনারী মুসলমান আসবেন, আল্লাহ যেন তাদেরকে ইসলাম এবং ঈমানের উপর রাখেন, তাদেরকেও যেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। সকলেই বলে আমিন। সংক্ষিপ্ত আকারে যে আলোচনাগুলো করছি, আমরা সবাই ইনশাআল্লাহ বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখি। একটু জিকির করি লা ইলাহা